নমস্কার। আজ আপনাদের সামনে যে কবিতাটি পরিবেশন করব, কবিতাটির লেখক বা কবি বললেও ভুল হবে না। সে ব্যক্তি আমার ইউটিউব পরিবারের আমার এক বিশেষ ভাই, যার নাম সৌজন্য রায়চৌধুরী। তারই স্বরচিত একটি কবিতা আজকে আপনাদের সামনে পাঠ করব। নমস্কার। কবি সৌজন্য রায়চৌধুরীর লেখা কবিতা চিঠি, বাবার উদ্দেশ্যে। বাস্তু কথাটাতে আমার বড্ড আপত্তি, সেই ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই। বাস্তু হলো এক সাজানো গোছানো সন্ধ্যাতে দেখা করতে আসা প্রেয়সীর মতন, যার মানদণ্ড থাকে, ঐতিহ্য থাকে, কথা থাকে, আভিজাত্য থাকে, আর থাকে কথা বিধে যাবার ভয়। আমি বাবাকে দেখেছিলাম বাস্তু থেকে দূরে পালাতে। গৃহপ্রবেশের দিন অফিসে মুখ গুজে বসে থাকতে, হয়তো দায়িত্ব পালনের অগ্রাধিকার, বা ভর দুপুরে প্রেমিকার সঙ্গে রোববারের ভাত মাংস খাবার প্রলোভন, জানি না ঠিক। মাকে দেখতাম ঘর মানেই তাকে বাস্তু হিসাবে গড়ে তুলত, নিয়ম বানাতো, ভাঙতো, শর্ত আরোপ করত, ঠিক যেন একটা 1 BHK অন্দরে বেড়ে ওঠা গণতান্ত্রিক ফতোয়া জারি। তবু বাবা কোনোদিনই ঘরকে বাস্তু বলে মানতে পারেননি, চাননি বোধ হয়। ওইদিকে বিশেষ উৎসব পার্বণের দিনে দেয়াল জুড়ে চড়া রঙের পলিস্তারা ভেদ করে বাস্তু উঁকি মারত। ভাত শেষ হয়ে হাসা হাঁড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনতে, সে যেন জীবনের সব প্রতিশোধ ছুড়ে দিচ্ছে আমার দিকে, বাবার দিকে। সেই একটা পায়া ভাঙা প্রতিবন্ধী গোল টেবিলের অক্ষমতার দিকে, রান্নাঘরের এক প্রান্তে পড়ে থাকা কালো দাগের জংলাগা কাঁসার বাসনগুলোর দিকে। আসলে বাস্তু হলো পরিবর্তন। পুরনো মরচে পড়া বেড়ে যাওয়া শাখা পলাকে লুকিয়ে নতুন গয়না অর্ডার দেওয়া, সোজাকে উল্টো আর উল্টোকে সোজা দেখিয়ে আত্মীয়ের কাছে মাসিক বেতনের টপিক চেঞ্জ করা, 5 বার বিয়ে ভেস্তে যাওয়া, সদ্য ডিপ্রেশন থেকে সেরে ওঠা পাত্রীর ভাগ্যকে চড়া সুদে নিলাম করা। আমি জানি যে বাবা সেদিন ঠিক ছিলেন। তিনি ঘর চেয়েছিলেন, বাস্তু নয়, যেখানে এলোমেলো চাদর, কোলবাস বালিশের কাভারের গিঁট, এঁঠো বিরিয়ানির হাতের ছোঁয়াতে নিরামিষ বাটির অস্পৃশ্য হয়ে যাওয়া, এগুলো ছিল না। আর ছিল না কোনো বাধা ধরা গণতন্ত্র, যার ভোটাভুটিতে মা প্রতিবার বিজয়ী হতেন আর আমরা কেবলই বিরোধী। নমস্কার।